আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যেই ব্যক্তি যুদ্ধ করবে ওই ব্যক্তিকে বলা হয় মুজাহিদ। আর মুজাহিদের মর্যাদা রয়েছে অপরিসীম। এই জন্য জিহাদ করা এটা মান, মর্যাদা, সম্মান বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা উপায়। এ সম্পর্কে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা সাঈদিন মান রাদিয়া বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওয়াজাবাত লাহুল জান্নাহ, রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়, নবীকে পেয়ে সন্তুষ্ট হয়, দিন ইসলাম পেয়ে যদি সন্তুষ্ট হতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। এই কথা যখন রাসূল বললেন তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আইদহা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এই কথাটা আরেকবার বলুন রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার জন্য এই কথাটা বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া উখরা ইরফাউ বিহাল আবদু মিআতা দারাজাতিন ফিল জান্নাতি। আরেকটা এমন আমল রয়েছে যেই আমলের মাধ্যমে বান্দা এমন 100টি মর্যাদার স্তর লাভ করতে পারে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদি, যার দুটি স্তরের ব্যবধান হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, একটা আমলের মাধ্যমে বান্দা এমন 100 মর্যাদা লাভ করতে পারে। সাহাবী কেরাম বললেন, আল্লাহ রাসূল সেই আমলটা কি যে আমলের মাধ্যমে বান্দা এত ফজিলত পেতে পারে? তখন রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা। আল্লাহর পথে যুদ্ধের মাধ্যমে মানুষের এমন মর্যাদা বৃদ্ধি পায়, এই জমিন থেকে আসমান যতটুক দূরত্ব, এতটুক দূরত্ব পর্যন্ত এক একটা মর্যাদা, এই রকম 100 মর্যাদা ওই ব্যক্তিকে আল্লাহ দান করবেন যেই ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে পারে। এত গুরুত্বপূর্ণ একটা ফজিলত, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুনানে নাসাইর 3131 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তীর নিক্ষেপ করো। তীর ওই জামানায় ছিল তীর নিক্ষেপ করা। বর্তমান সময়ে বিভিন্ন অস্ত্র নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, মেশিন গান চালাতে হবে, কিভাবে বন্দুক চালানো যায়, এইগুলো শিখতে হবে, শিখে আমল করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তীর নিক্ষেপ করো। কেন তীর নিক্ষেপ করবা? মান বালাগাল আদুওয়া বিসাহমিন রাফাআহুল্লাহু বিহি দারাজা, শত্রুর বিপক্ষে যদি সেই ব্যক্তি তীর নিক্ষেপ করতে পারে, প্রতিটা তীর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেবেন। বর্তমান সময়ে যত আধুনিক অস্ত্র আছে, এইগুলো শিক্ষা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফরজ। যুদ্ধ করা যেমন ফরজ, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা ফরজ। সামনে একটা যুদ্ধ আসবে, যেই যুদ্ধের নাম হচ্ছে গাউজাতুল হিন্দ। এই যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, ওই যে সাহাবী কেরাম বদরে, খন্দুকে, ওহুদে যুদ্ধ করে যেই পরিমাণ নেকি পেয়েছে, এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা সাহাবী কেরামের মতো সম পরিমাণ নেকি তাদের আমলনামায় দান করবেন। এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তোমরা তীর নিক্ষেপ করা শিখো। ওই জামানায় ছিল তীর নিক্ষেপ করা, আর বর্তমান সময়ে যত নিক্ষেপ আছে সমস্ত নিক্ষেপ শিক্ষা করা আমাদের জন্য জরুরি। ইবনু নাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, আপনি যে মর্যাদার উল্লেখ করেছেন সেই মর্যাদাটা কেমন? তখন রাসূল বলেছেন, আমা ইন্না লাইসাত বিআতাবাতি উম্মিকা, তা তোমার মায়ের ঘরের চৌকাট নয়, এটা এমন মর্যাদা। রাসূল বলেছেন, ওয়ালাকিন মা বাইনা দারাজাতাইনি মিআতু আমিন, এর মর্যাদা হচ্ছে 100 বছরের দূরত্ব। একজন মানুষ 100 বছর পর্যন্ত চললে যতটুক পর্যন্ত যেতে পারে, আল্লাহ তাআলা একজন ব্যক্তি যদি যুদ্ধ করতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে পারে, তার মর্যাদাটা এমন হবে যে তার এক একটা স্তর হবে 100 বছরের দূরত্ব। এত ফজিলতপূর্ণ আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুনান নাসাইর 2144 নম্বর হাদিস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, যেই সমস্ত মুমিন ঘরে বসে আছে আর যেই সমস্ত মুমিন জিহাদে আছে, তাদের মর্যাদা ওই সমস্ত বসে থাকা মুমিনের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অনেক মর্যাদা, ক্ষমা এবং দয়া। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং দয়াশীল। তাহলে জিহাদের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে। যদিও জিহাদটাকে আমাদের বর্তমান পৃথিবীর মধ্যে জঙ্গিবাদ, উগ্রবাদ, হ্যানত্যান হাবিজাবির সাথে টেক লাগিয়ে দিয়েছে, অথচ জিহাদের মাধ্যমে মানুষের মর্যাদা এতটাই বাড়তে পারে। কোনো ব্যক্তি যদি জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে পারে, তাহলে সে দুনিয়াতে হবে সম্মানিত, আখিরাতে হবে সম্মানিত।
যদি কোনো ব্যক্তির জান চলে যায় জিহাদ করতে যায়, ওই ব্যক্তি হবে শহীদ। আর শহীদদের জন্য আল্লাহ রাসূল বলেছেন বিনা হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ প্রস্তুতি গ্রহণ করা, মন মানসিকতা এমনভাবে লালন পালন করা, যদি কখনো যুদ্ধ লাগে তাহলে আমরা জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে আমিন। দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে অনেক মুসলমান আছে, নামাজি মুসলমান, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালিয়া দিয়েছে, কিন্তু জিহাদের কথা শুনতে পারে না, যুদ্ধের কথা শুনতে পারে না। যুদ্ধের কথা বললে তাদের চোখ কপালে উঠে, তারা জঙ্গিবাদীর গন্ধ পায়। অথচ যুদ্ধের বিধান আল্লাহ নাজিল করেছেন। কোনো ব্যক্তি যদি যুদ্ধের বিধানটাকে কটাক্ষ করে, জিহাদকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, জিহাদের কথা বললে যদি সেই ব্যক্তি যদি হয় জঙ্গিবাদী, তাহলে প্রথম জঙ্গিবাদী হবে আল্লাহ, দ্বিতীয় জঙ্গিবাদী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আল্লাহ জিহাদের বিধান নাজিল করেছেন, রাসূল জিহাদের আয়াতকে প্রচার প্রসার করেছেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন যখন জঙ্গিবাদী ধরা হয় আমাদের দেশের মধ্যে, তখন কিছু জিহাদি বই এবং কিছু অস্ত্র সামনে রাখা বলে এই ব্যক্তি জঙ্গি। কেন জঙ্গি? তার কাছে কিছু জিহাদের বই পাওয়া গেছে। প্রতিটা মুসলমানই এই হিসাবে জঙ্গি হবে। কেন জঙ্গি হবে? কারণ কোরআনের মধ্যে জিহাদের কথা আছে না নাই? কারণ কোরআনটা তো আমাদের কিতাব, কোরআন মুসলমানের কিতাব। প্রত্যেকটা মুসলমান কোরআন বিশ্বাস করে, কোরআন লালন পালন করে, ভিতরে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুসলমান সদা সর্বদাই চেষ্টা ফিকির করে। তাহলে জিহাদের বই থাকলেই যদি জঙ্গিবাদী হয়, তাহলে কোরআন হলো সবচাইতে বড় জঙ্গিবাদী বই। তা আমাদের সমাজের মধ্যে যারা জিহাদের বই নিয়ে মানুষকে জঙ্গিবাদী ট্যাগ লাগাইয়া জেলখানায় বন্দি করে রেখে, জেনে রাখুন তারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তারা শরীয়তের শত্রু, তারা ইসলামের কেউ না। তারা যদি মুসলমান হয় তাহলে তারা হবে মুরতাদ, তারা কাফের। এই জন্য সুস্পষ্ট কথা, জিহাদ আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে আমি যুদ্ধকে ফরজ করেছি। যদিও তোমরা অনেকেই এটা অপছন্দ করো, নামাজি ব্যক্তি অপছন্দ করে, হাজী সাহেব অপছন্দ করে, অনেক আবেদ আছে তারা অপছন্দ করে, অনেক পীর সাহেব আছে অপছন্দ করে, অনেকে আবার জিহাদটাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করে। জিহাদকে অনেকে ভোট দেওয়া বানিয়ে দিয়েছে। অথচ 1450 বছর পূর্বে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের বিধান নাজিল করেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ব্যাখ্যা দিয়ে গেছেন। রাসূল নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। 1400 বছর পরে বর্তমান সমাজের কিছু আলেম সমাজ জিহাদটাকে ঘুরিয়ে ফিরিয়ে বুটের মধ্যে জিহাদ নিয়ে গেছে, যে বুট দিয়েও জিহাদ। গণতন্ত্র এটা আব্রাহাম লিঙ্কনের একটা কাল্পনিক সিস্টেম, যেটা 200 বছর আগে তৈরি হয়েছে। এই বিষয়টা এখন কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি ভোট দেয় তাহলে সেই ব্যক্তি জিহাদ করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা জিহাদের অপব্যাখ্যা করে তারাও যেমন অপরাধী, যারা জিহাদকে অপছন্দ করে তারাও অপরাধী। এই জন্য প্রতিটা মুসলমানের উচিত হচ্ছে জিহাদের আশা আকাঙ্ক্ষা ভিতরে লালন পালন করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেই ব্যক্তি এইভাবে মৃত্যুবরণ করলো যে তার অন্তরে জিহাদ করার মতো মন মানসিকতা নাই, এইভাবে সে মারা গেল, রাসূল বলেছেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে মুনাফিক অবস্থায়। তাহলে আমাদের অন্তরের মধ্যে জিহাদের কামনা বাসনা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করুন সকলে, আমিন।